বুঝলাম না তোমরা কেমনে চিনা ফেললো আমার এই হেলমেটের ভিতর দিয়ে। ভাই এমনি চিনি ভাই, ব্লগ টক দেখি তো। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সিআর আলামিন চৌধুরী। সো গাইস রাইট নাও আমি এখন যেখানে আছি এই সুন্দর প্লেসটা, সেটা হচ্ছে মোহনপুর এটার নাম। আর এটা হচ্ছে আমাদের কুমিল্লা মতলবে। আর এখন বর্তমানে আমরা মোহনপুর আসছি, কিছুক্ষণ হইলো নদীর পাড়ে আছি আর কি। তো এখানে দেখতেছি বসার ভালোই স্পেস আছে প্রায়, যেহেতু এটার নাম অনেকে মিনি কক্সবাজার নামে চিনে, তো ওইরকম আর কি মিনি কক্সবাজারের মতো ফিল দেওয়ার জন্য এখানে বসার জন্য ছবি তোলার জন্য অনেক ভালো একটা স্পেস আছে। তো প্লাস হচ্ছে ওই জায়গা আবার বাচ্চাদের জন্য দোলনা। আর এখান থেকে ভিউটা অনেক জোস লাগতেছে, আপনার ওইদিক যাইতেছে তো তো দেখতে খুব সুন্দরই লাগতেছে। সো এদিক থেকে হচ্ছে নদীর পাড়টা দেখতে ঠিক এরকম লাগে। আর যেহেতু আমাদের আসতে একটু সময় বেশি হয়ে গেছে, এই কারণে একটু অন্ধকার হয়ে গেছে, ওইরকম ভিউ আমরা পাইতেছি না। মেন কাহিনী হচ্ছে এটা। আর আমাদের মেন যেই প্লেস, এই যে এই জায়গাগুলো অনেক সুন্দর, ওই পাশেও আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ভাই বালির জন্যই তো হাঁটতে পারতেছি না ঠিক মতো, মনে হইতেছে যে পড়ে যাবো এখান থেকে। ও বাইরে এটা তো অনেক বড়, এত দূর হাঁটবো কীভাবে? তো এটা ভিতরে হচ্ছে আবার বাচ্চাদের খেলার জায়গা মনে হয়, তো ভিতরে যাই দেখি। ওই যে ওরা নেমে গেছে ছবি তোলার জন্য। ভিতরে ঢুকতে গিয়ে টিকিট মিকিট লাগে নাকি? হ্যাঁ ভাইয়া, ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। কি অবস্থা ভাইয়া? বুঝলাম না তোমরা কেমনে চিনা ফেললো আমার এই হেলমেটের ভিতর দিয়ে। ভাই এমনি চিনি ভাই, ব্লগ টক দেখি তো। থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা এখন আছি কোথায়? চাঁদপুর মোহনপুর। তো এটা হচ্ছে বাচ্চাদের কি রাইড বলে, তো ওই রাইড। আর এখান দিয়েও অনেক রাইড আছে, ওই যে চায়ের কাপের ভিতরে এই বাচ্চাদের জন্য ওইটা আছে, বড় মানুষ এটাও অনেক জোস। এবং দেখা যাইতেছে যে এরকম জিনিসটা দেখতে, মানে একটা রাইড আর কি, হয়তো কয়েকটা ঘুরুন দিবে। আর এটা ড্রাগনের একটা ইয়ে। আর ওই পাশে হচ্ছে দোলনা। ভাই আমার এটা দূরতে অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে। যদি বাইচান্স ছিঁড়া পড়ে তাহলে হইবটা কি? তো এখান থেকে এই যে ওই পাশে আবার দেখা যাইতেছে নৌকা আছে। আর সরি ভাই, আর এই যে সিংহের মোহের ভিতরে হাত দিয়ে রাখছে। তো এটা হচ্ছে আসলে মেনলি এই জায়গাটা পুরাই কিডস জোন, বাচ্চাদের জন্য এই জায়গাটা। এই পাশে রেস্টুরেন্ট আছে, ভিতরে ওয়াশরুম সব কিছু। আর এটা হচ্ছে পুরো কিডস জোন বাচ্চাদের জন্য। আর ওই পাশে হচ্ছে বিচ। তো কিডস জোন আর আমরা না থাকি, আমরা বিচের দিকে যাই। এখানে আবার একটা রেলগাড়ি দেখা যাইতেছে। তো এই হচ্ছে রেলগাড়ি। আর ওই পাশে দেখা যায় ঘোড়া। তো জিনিসটা আসলে অনেক সুন্দর, দুইটা ঘোড়ার মাঝখানে অনেক বড় একটা রাউন্ড। তো হয়তো বা এটার ভিতরে দিয়েই আপনার রাউন্ড দেওয়া লাগে। হায় 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 হায়, কথা কইতে কইতে উপরে উঠে গেছি। হাউ আর ইউ স্যার, হাউ আর ইউ? আর দেখ কেমন দেখা যায়। আর এটা হচ্ছে নৌকা। প্রতিটা রাইডই এখানে অনেক সুন্দর, বাচ্চাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য না এই জায়গা। তো আমরা এই জায়গাটা ত্যাগ করি। সো আমরা ভিতরে কিডস জোন থেকে বের হয়েছি। আর এখানে সুন্দর বিশ্রাম করার জায়গা। আর যদি পুরো ভিউটা আমি এখান থেকে দেখাই, এই হচ্ছে ফুল একটা ওয়াইড ভিউ। জায়গাটা আসলেই অনেক জোস, খুব সুন্দর। যদিও আমরা একটু লেট করে ফেলছি, একটু না ভালোই লেট করছি। সূর্য ডুবার পর আমরা এখানে আসছি, আমাদের আসা উচিত ছিল সূর্য ডুবার আগে। তো যাই হোক, এটাই হচ্ছে মোহনপুর। সো গাইস আমাদের রাস্তা আমরা এত পরিমাণ লেট করে ফেলছি। এই যে কত সুন্দর জায়গাটা দেখেন, জায়গাটা আসলেই অনেক সুন্দর। এবং এখানে যে গাছগুলো আছে, এখানে চাইলে আপনারা অনেক জোস ছবি তুলতে পারবেন। অ্যান্ড
আমরা সবচেয়ে বড় ভুল করছি, আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। তো প্লেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এই যে এই জায়গাটা আমরা চাইলে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম, কিন্তু আফসোস আমাদের দ্বারা হয় নাই, কারণ আমরা আসতে অনেক লেট করছি, অনেক লেট। তো যাই হোক, এখন আমি প্লেসটা একটু দেখাই আপনাদেরকে। সো গাইস, আমাদের মেইন সমস্যা যেটা হয়েছিল, আমরা আসতে অনেক লেট করে ফেলছি। যাই হোক, কি আর করবো, কিছু করার নাই। তো জায়গাটা আসলেই অনেক জোস, তবে ওই পাশে আরও সুন্দর জায়গা ছিল। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার যাব তখন আপনাদেরকে খুব সুন্দর মতো দেখানোর চেষ্টা করব। আর এখানে এমন সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলোতে আমরা এখন পর্যন্ত যাই নাই, আর সেই কারণে আমরা অনেক কিছু মিস করছি। তো চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ যদি আবার কখনো সময় সুযোগ হয় তাহলে আমরা আবার যাব, তবে ওই সময় খুবই সময় নিয়ে যাব, একদম সময় নিয়ে যাব। আর এই জায়গাটার নাম এখানে দেওয়া আছে মোহনপুর পর্যটন লিমিটেড, আর এটা হচ্ছে মোহনপুর মতলব উত্তর চাঁদপুর। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাইতেছি, সামনে সুন্দর একটা ঝর্ণা, আর ওই যার ছবিটা দেখা যাইতেছে হয়তো বা ইনি এই পার্কের মালিক। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। যদি ব্লগটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।